ঢাকায় কেন? নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খুন প্রস্তুতকারী কারখানা সহ ৬টি প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি। গোদানাউল বউবাজার শান্তিনগর এলাকায় আজ বুধবার সকাল আনুমানিক ৭টায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ৬টি প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নূর আলমের মালিকানাধীন কোন কারখানা সহ লাগা আগুন পরে পাশের ৪টি গার্মেন্টসে ওয়েস্টেজের গোডাউনে ছড়িয়ে পড়ে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এদিকে আগুন লাগার খবর পেয়ে মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়রা, স্বেচ্ছাসেবকরা কাজ করেছেন বলে জানা যায়। তারা বিভিন্নভাবে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেছে বলে জানা যায়। ফায়ার সার্ভিস নারায়ণগঞ্জের কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল আল আরিফিন জানান, আমরা সকাল ৭টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পাই। খবর পাওয়ার সাথে সাথে হাজীগঞ্জ ও মণ্ডলপাড়া ফায়ার স্টেশন থেকে ৬টি ইউনিট ঘটনাস্থলে পাঠাই। ঘটনাস্থলে এসে আমরা দেখেছি রেজিন, পেক্সিং বক্স, কুনিং এবং কেমিক্যাল সহ বিভিন্ন উপাদান এখানে পর্যাপ্ত পরিমাণে ছিল। সেই সাথে আগুনের ভয়াবহতা ছিল অনেক। আমরা ৬টা ইউনিট দ্রুত আগুন নির্বাপনের চেষ্টা করেছি। শুরুতে পানির অনেক সংকট ছিল, পরে স্থানীয়দের সহায়তায় বিভিন্নভাবে পানির ব্যবস্থা করেছে। ৯:৩০টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা যায়। স্থানীয়রা আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছে, যার ফলে আশেপাশে বাড়ি ও কিছু প্রতিষ্ঠানে আমরা রক্ষা করতে পেরেছি। কয়টা প্রতিষ্ঠান আগুন লেগেছে জানতে চাইলে এই কর্মকর্তা জানান, এখন পর্যন্ত আমরা সেটি নিশ্চিত করতে পারিনি। সেই সাথে আগুনের সূত্রপাতের বিষয়টিও প্রাথমিক অবস্থায় তিনি নিশ্চিত করতে পারেননি। ক্ষয়ক্ষতির পরিমাণটিও তদন্ত করে জানানো যাবে বলে তারা জানান। ডেইলি নতুন বাংলার খবর, ঢাকা। ছিল সেটাকে তাদেরকে আমরা আগুনের হাত থেকে রক্ষা করতে সম্ভব হয়েছে। আগুনের সূত্রপাত সম্বন্ধে কোনো ধারণা আছে? আমরা এখনো বলতে পারছি না। আমরা এটা ইনভেস্টিগেশন করব, করার পরে আমরা এটা দেখবো যে কি কারণে এখানে আগুন লাগছিল, তারপরে আমরা আপনাদেরকে এটা জানাতে পারবো। আচ্ছা, আর বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্বন্ধে? ক্ষয়ক্ষতির পরিমাণটা আমরা ইনভেস্টিগেশন করে আমরা আপনাদের বলতে পারবো যে কি পরিমাণ মালামাল এখানে ছিল, কি পরিমাণ মালামালের এখানে যে তাদের দাহ্য বস্তু আগুনে ক্ষতি হয়েছে, সবকিছু জেনে আমরা এটা পরবর্তীতে জানাতে পারবো।